জয় নারায়ণ, জয় নারায়ণ। অমরাবতীতে এক এক করে 33 কোটি দেবদেবী নিজ নিজ সিংহাসন অবস্থান করে উষাহন নৃত্যকে শ্রবণ করে আনন্দ মুখরিত হয়ে সবাই আশীর্বাদ দিয়ে গেল ওই উষাহন থেকে। আমার অমরাবতীর কিছু কর্ম বাকি রাখতে আমি আমার এই দেবসভার মাঝে উপস্থিত রয়েছি। আমার এই কর্ম সমাপ্ত হলেই আমি ছুটে যাব ওই নিজ মন্দিরে। ঈশ্বর ভগবতী অসময়ে আমার এই অমরাবতীতে কেন পড়তা? দাদা বলো, আজ আমি তোমার নিকটে কেন ছুটে এসেছি জানো? কেন? এই বুক ভরা বেদনা ও নয়ন ভরা জল নিয়ে এসেছি তোমার নিকটে ছুটে। পারো না দাদা, তুমি আমার দুঃখের অবসান ঘটাতে। এমন কি দুঃখ বুক ভরা ব্যথা নিয়ে আমার এই অমরাবতীতে এসেছো? কথা বলো দাদা, বলো। তুমি আমায় কথা দাও কি তোমার কাছে আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে? দেব, দেব ভক্তি দেব। রসে জন্ম তোমার, বড়ই দুঃখ, কর্তব্য পরোপকারে করো কর্তব্য। তাই সেই কর্তব্য করে করতে আমি কথা দিচ্ছি, তুমি যা চাইবে আমি দেব। তোমার মুখের বাণী আমি বিশ্বাস করি না দাদা। আমার হস্তে হস্ত দিতে সত্যই আবদ্ধ হও, করো আমার সঙ্গে সত্য অঙ্গীকার। ও তাই বুঝি? বেশ, কথাই যখন দিয়েছি আমি অঙ্গীকারে বদ্ধ। বলো এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার হ্যাঁ বলিবে আমি পালিব শতবার। দাদা বলো। তোমার নিকটে ছুটে আসে দুটো পুষ্পের কারণে। পুষ্প? পুষ্প? চলো পুষ্পদানে যাহাতে পুষ্প প্রয়োজন সেই পুষ্পই তুমি নিয়ে যাবে। দাদা কি? তুমি আমি কোন পুষ্প দেবে? কেন পুষ্পদানে তুমি তো আমার কাছে পুষ্প চাইলে পদ্মাবতী। না তবে আমি সেই পুষ্প নেব না দাদা। তবে কোন পুষ্প? আমি কোন পুষ্প চাই জানো? বলো। আমি চাই এই অমরাবতী অমরাবতী প্রধান অপ্সরা অপ্সরী কি? ও নিরুদ্ধ উষা। না পদ্মাবতী, যে উষার পরিবর্তে এক এক করে 33 কোটি দেবদেবী আমার এই অমরাবতীতে আসে। এক এক করে 33 কোটি দেবদেবী তারা আনন্দ মুখরিত হয়ে উষাহন থেকে আশীর্বাদ দিয়ে যায়। সেই কর্ম ব্যর্থ হয়ে যাবে, আমি তাদের দিতে পারবো না। কিন্তু দাদা কি? তুমি যে আমার হস্তে হস্তে দিয়ে কথা দিয়েছো। হ্যাঁ দিয়েছি, তুমি কথা পালন করবে না। কিন্তু তাহার পরিবর্তে তুমি চন্দ্রলেখা দিলে তোমার ছায়া মায়া, তুমি তাদেরকে নিয়ে যাও। এই তো আমি দেবরাজ ইন্দ্র, দেবীর রাজা হয়ে প্রজার দুঃখ অবসান করতে পারে না। কথা দিয়েছো দাদা তুমি আমায় যা চাইবো তাই দেবে। কত? যখন দেবে না হ্যাঁ বই মুখ হয়ে হংসরাতে ছুটে যাবো এক এক করে 33 করে দেব দেবতার নিকটে। কি করবে? কে বলবো? কি? দেবরাজ ইন্দ্র কথা দেয়, কথার পালন করে না। দাঁড়াও পদ্মাবতী, অঙ্গীকার যখন করেছি সেই অঙ্গীকার রক্ষা করতে আমি তোমার হস্তে উষাহনকে দেব। কিন্তু কিভাবে? কিভাবে? ছলনা 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 বিস্তার করতে হবে আপনার এই অমরাবতীতে। চলো না। কথায় শুনিয়াছি আমি কি? সেই অনিরুদ্ধ নাকি নিত্যের সম্রাট, সত্য? আর উষাধরী সুরের সম্রাট। তা সত্য পদ্মা। যদি এই অমরাবতীতে তাল ভঙ্গ করে অনিরুদ্ধ উষা, পারবে তুমি দ্বাদশটি বৎসর দিন অভিশাপ করতে? ও নিত্য গীতি করবে যারা তাহার আওয়াজে হবে তাল ভঙ্গ,
আর সেই তাল ভঙ্গ হলে আমি দ্বাদশটি বৎসরের জন্য মরতে যাওয়ার জন্য ভবিষ্যৎ, আর তারপরেই আমি তোমায় তুলে দেবো উষারোধ থেকে। এই তো দাদা, তুমি আমার যদি এক উপকার করো, পদ্মারে সারা জীবন তোমার ঋণী হয়ে থাকবো দাদা। সেই অনুরোধ সাথে আমার বড় প্রয়োজন। বেশ, তোমার ঋণটা প্রচার করার জন্য বর্তমানে তুমি অনেক দেব রসে জন্ম, আমি দেবতা, সেই তোমার লীলা প্রচার করার জন্য আমি দ্বাদশটি বৎসরের জন্য উষারোধ থেকে আমি তুলে দেব তোমার হস্তে দ্বাদশটি বৎসর। তুমি আর বিলম্ব নয় দাদা, বিশ্রাম করো। নৃত্যের আয়োজন কাল নয়, আজ শুরু করো। তাই হবে পদ্মা, তুমি বিশ্রাম করো। আমি এই মুহূর্তে পুনর্বার আমি নৃত্য গীতের আয়োজন করি। তাই হবে দাদা। এখন প্রয়োজন নারদ, আমাকে 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করে আমার এই অমরাবতীতে নিয়ে আসতে হবে এবং উষারোধ থেকে। নারা বিলম্ব নয়, কোথায় নারদ? আরে কতকাল খুঁজব তোরে, আরে কতকাল খুঁজব তোরে, এভাবে দাও সে দেখা। কোথায় গো রঙহরি, দাও সে দেখা। কোথায় গো রঙহরি, দাও সে দেখা। আরে কতকাল খুঁজব তোরে, আরে কতকাল খুঁজব তোরে, এভাবে দাও সে দেখা। কোথায় গো রঙহরি, দাও সে দেখা। কোথায় গো রঙহরি, দাও সে দেখা। কোথায় গো রঙহরি, দাও সে দেখা। তব জন্য প্রণাম হই দেবরাজ। শুভম ভবতু। নারদ ঋষি, বলো দেবরাজ। স্বর্গমর্ত পাতালের কিছু সংবাদ রেখেছ? নিশ্চয়ই। এমন কি সংবাদ? সবাই সুখে আছে তো? নিশ্চয় রয়েছে দেবরাজ। নারদ, সিজবাসী পদ্মাবতী এসেছে বহু আশা করে আমার এই অমরাবতীতে উষা অনুযায়ী নৃত্যগীত শ্রবণ করবে বলে আমি কথা দিয়েছি তাকে। তাই এই মুহূর্তে তুমি ছুটে যাবে কোথায়? কোথায় দেবরাজ? এক এক করে 33 কোটি দেবদেবীর মন্দিরে সবাইকে নিমন্ত্রণ করে যথা সময়ে আমার এই অমরাবতীতে নিয়ে আসতে হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। শুধু তাই নয়, আরো ছুটে যাবে উষা অনুদ্ধরের কুটিরে। তাদেরকে বলবে এই মুহূর্তেই দেবরাজ চিত্র তোমাদের স্মরণে করেছে অমরাবতী। তবে আমি অক্ষরে অক্ষরে পালন করব অমরাবতীতে দেবরাজ। তোমাদের যেতেই হবে।
বলবি আমার কথা। আমি জানি তাদের হয়তো বিশ্রাম এখনো সময় হয়নি, তারা হয়তো তাদের নিত্যের পোশাক হয়তো অঙ্গে থেকে খোলেনি, আসতে চাইবে না তারা। বলবি আজকে যদি অমরাবতী তোমরা না যাও তাহলে দেবরাজ ইন্দ্র তোমাদের করবে অভিশাপ। তোমায় দেখে জয় জয় জয়। আমার কাকু আমার গান শুনে সন্তুষ্ট হয়ে হইতে গান করেছে। তোমায় দেখে দেখে হলে সারা, তোমায় দেখে হলে সারা, একবার দেখা দাও আর না ঘুমাও। কোথায় হে গো রণহরি আর না ঘুমাও। তাই তো, কি আনন্দ, সত্যি তো এই আনন্দ আর আমি ধরে রাখতে পারছি না। ওগো, কোথায় তুমি? উষা, আরে উষা, আরে বাবা পড়ে যাবে তো, আরে দাঁড়াও না, আরে পড়ে যাবে তো, উষা, ও উষা, এসো, এসো না গো, পড়ে যাবে তো, উষা, এসো, এসো না গো, বলো। আজ কি আনন্দ, এই আনন্দ আমি আর ধরে রাখতে উষা গো, বেশি আনন্দ ভালো নয়। কেন? বেশি আনন্দ করতে গেলে দুঃখ নেমে আসবে। তাই বলছি? হ্যাঁ, আমার জীবনে দুঃখ হতেই পারে না। কি বলছো তুমি উষা? তাই এসো, এসো, উষা, আরে উষা এসো না বাবা, পড়ে যাবে তো, উষা, কি হয়েছে উষা? শিখি, ওগো
হ্যাঁ বলো কি হয়েছে আমার পায়ে? উষা, তোমায় বললাম না বেশি আনন্দ ভালো নয়, আনন্দ করতে গেলে হয়তো দুঃখ নেমে আসবে। আমি দেখি দেখি উষা, দেখো তো। একই উষা, আজ তোমার পায়ে তো কাটা বেঁধে গেছে। দাঁড়া উষা, আমি বের করে দিই। আস্তে উষা, আমি বের করতে দাও। বেরিয়ে গেছে উষা, তোমার পায়ে না কাটা বেঁধে গেছে। ওগো, হ্যাঁ বলো কি করে যাই বলো? আমি যেন হাঁটতে পারছি না। উষা গো, কি? তুমি কি ভুলে গেছো? তুমি আজ পথ চলতে পারবে না তো কি হয়েছে? আমি তো রয়েছি, আমি তোমায় কোলে করে নিয়ে যাবো সেই কুটির প্রাঙ্গণে। তাই বুঝি? হ্যাঁ এসো। আমায় নিয়ে চলো। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমায় মনোপ্রাণে দিয়ে ভালোবাসি। এবার তো নামাও। সত্যি গো, তোমার মতো স্বামী পেয়েছি আমার এই নারীর জীবনে। আর কি চাই বলো? শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে আমি যেন তোমাকে স্বামী রূপে আমি এটাও চাই গো উষা, আমি ঈশ্বরের কাছে এটাই চাই। ও গো ঈশ্বর, আজ এই জন্মে নয়, যেন শতবারে এই পৃথিবীতে এলে আমি যেন তোমার হয়ে থাকতে পারি, আর তুমি যেন আমার হয়ে থাকতে পারো। সত্যি? তাই আমি কতটা ভালোবাসি জানো? কত ভালোবাসো আমি তুমি? যদি না বলি তাহলে তুমি বুঝতে পারবে না। তাহলে বলো তাই কতটা ভালোবাসি জানো? কতটা গো? অন্তর কাটিয়া দেব, তাই নাকি? কলিজা ছিড়িয়া দেব, সাথী তোমারে সাথে, ভালো যদি বাসো তুমি আমারে সাথে, সত্যি? ভালো যদি বাসো তুমি আমারে। অন্তর কাটিয়া দেব, কলিজা ছিড়িয়া দেব তোমারে সাথী, ভালো যদি বাসো তুমি আমারে সাথী, ভালো যদি বাসো তুমি আমারে। নয়ন তুলিয়া দেব, পরাণ তুলিয়া দেব তোমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। তোমার নামের মালা গলে পড়িলা, ও তোমার প্রেমের জ্বালা বুকে ধরিলা। তোমার নামের মালা গলে পড়িলা, ও তোমার প্রেমের জ্বালা বুকে ধরিলা। দমে দমে তোমায় ডাকি, শুইলে স্বপ্নে দেখি নিশি গভীরে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে সাথী, ভালো যদি
ভালো যদি বাসো তুমি আমারে নয়ন খুলিয়া দেব পরার খুলিয়া দেব তোমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে সাথী ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি একটু উষা কি হয়েছে আজ তোমার? দেহের ক্লান্ত জানো আজ আমার নয়নে ভর করেছে উষা তাই বুঝি? আমি যে আর পারি না তাই তুমি আমার জন্য সুন্দর করে শয্যা পেতে দাও সত্যি বলেছো প্রভু। আজ ইন্দ্র সবাই তুমি মৃদঙ্গ বাজাতে বাজাতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছো। সত্যি বলেছো তুমি গো তোমার সঙ্গে আমি তো নৃত্য পরিবেশনই করেছি, আমিও যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। তাই এসো, হ্যাঁ। তোমার জন্য আমি সুন্দর করে শয্যা পেতে দেব। সেই শয্যায় তুমি বিশ্রাম করবে, আমি তোমার পদতলে বসে আমি তোমার চরণ সেবা করব। তাই হবে উষা গো তাই হবে ও গো প্রাণ রমণ, হৃদি ভূষণ, হৃদয়র তনু স্বামী। নারায়ণ নারায়ণ শুনে দেবে করে দেশ তাই আপনাদের সকলেই রইল নিমন্ত্রণ, আপনারা নিজ নিজ আসন করবে গ্রহণ। তাই আর দেরি নয়, এই মুহূর্তে আমি অনুরুদ্ধ সার গৃহ প্রাঙ্গণে আমি করব দর্শন। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে
আনন্দ কাননে মন চলো নিবার হরি বল হরি বল মন রে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন চলো নিবার হরি বল হরি বল মন রে আমার হরি বল মন রে আমার যতই অহংকার হরি বল মন রে আমার 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 হরি বল আমি অনুরুদ্ধ সার সঠিক প্রাঙ্গণে আমি চলে এসেছি তাই তো এই মুহূর্তে আমি ডাক দিব অনুরুদ্ধ সার প্রভু গো উষা বাইরে গেল কে আমাদের নাম ধরে ডাকে কি বলছো তুমি গো চলো তো আমরা দেখে আসি তাই হবে উষা চলো নারায়ণ 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 হরি বাবা কেন ওই সময়ে আমাদের এই কুটিরে উষা বলো আমি তোমাদের কুটির প্রাঙ্গণে কেন এসেছি জানো কেন কেন মণিবর আজ আমি ইন্দ্রসভা হইতে এসেছি হ্যাঁ হ্যাঁ তাই দেবরাজ ইন্দ্র আদেশ তোমাদেরকে এই মুহূর্তে যেতে হবে সেই ইন্দ্রসভায় কিন্তু আমরা তো মাত্র নৃত্য পরিবেশন করে আমরা বিশ্রাম করবার জন্য এসেছি জানি জানি ঈশা আমি জানি তবু দেবরাজ ইন্দ্র বলেছে তোমাদেরকে যেতে হবে বেশ যদি তাই হয় ক্ষণেকের জন্য বিশ্রাম করো মা হরগৌরীর চরণে অঞ্জলি দিয়ে আমরা ছুটে যাব নারায়ণ এসো গো। নারায়ণ চলো চলো মা গো অগত্রীয়নি কৃপাময়ী তুমি তো অন্তর্যামী মা আমাদেরকে আশীর্বাদ করো পুনর্বার আমরা যাবো সেই ইন্দ্রালয়ে নৃত্য পরিবেশন করতে আমরা নৃত্য পরিবেশন করে আমরা যেন ফিরে আসতে পারি আমি দু চোখ ভরে
ভুবন দেখি মায়ের দেখা পায় না, মায়ের দেখা পায় না। আমি দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পায় না, মায়ের দেখা পায় না। মাগো ওগো তিনারি জগৎ জননী, দেখা দাও মা, দেখা দাও। আমি দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। মাগো কোথায় তুমি, একবার এসে তুমি দেখা দাও জননী, একবার তুমি দেখা দাও। আমি হাজার গান তোকে শোনাই, আমি হাজার গান তোকে শোনাই, শুধু মায়ের গান তো গাই নাই। আমি দু চোখ ধরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। একে উষা, কি হয়েছে গো? আজ তুমি হঠাৎ করে তুমি চিৎকার করে করলে। ওগো হ্যাঁ, হ্যাঁ। ওই দেখো, কি গো? আজ পুজো করতে গিয়ে হ্যাঁ, যেন মায়ের ঘট বাড়ি ভূমিতে উল্টে পড়ে গেল। কি বলছো তুমি উষা? এই যে মঙ্গল, উষা, স্বামী গো, হ্যাঁ বলো। এই অমঙ্গল দেখে হ্যাঁ, আমি কি করে যাই তুমি বলো? কি বলছো তুমি উষা? তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? ওই আমার চক্ষু উষা গো, নিত করে গো, উষা, কি বলছো তুমি? ও গো ও গো প্রাণ উষা গো, কি বলছো তুমি? অমন করে বলো না উষা, এই অমন করে বলো না। আমার চক্ষু নৃত্য করে উষা, ও গো প্রাণ না উষা, অমন করে বলো না উষা, অমন করে বলো না। আমি কেমন করে আর
উষা গো আমি কেমন করে যাবো তুমি বলতে পারো? আজ তুমি অমন করে কেন বলছো উষা? আমার চক্ষু নৃত্য করে ও গো প্রাণ না উষা অমন করে বলো না উষা, অমন করে বলো না। আমি যে পারবো না, আমি যে পারবো না। স্বামী গো, হ্যাঁ বলো। পায়ে আমার উঠাতে লেগেছে, হ্যাঁ হ্যাঁ মস্তকে ঠেকেছে চাল, তারপর? বাম দিকে সর্প চলে, দক্ষিণে শ্রীগা, উষা শুকনো ডালে কাক যেন খা খা করে ডাকে। এই সব মঙ্গল দেখে আমি কি করে যাব গো? ও আজ তুমি এই ভয় করছো উষা? তুমি কি ভুলে গেছো ভাগ্যের স্বরলিপিতে যা লেখা রয় কখনো ভাগ্যের লেখককে কেউ খণ্ডাতে পারে না উষা। স্বামী, আর তুমি কি আরো ভুলে গেছো বাণী রাজার কন্যা তুমি নামি উষাবতী, শ্রীকৃষ্ণের নাতি আমি নামি অনুরোধ। তাহলে ভয় কেন উষা? কথায় কি বলেছে জানো? কি ভয়কে দূরে রেখে জয়ের পথে এগিয়ে যেতে হয় উষা। বেশ, তাই আমি তোমায় চলো। দিলাম ভয়, তোমার রয়েছে কিসের ভয়? চলো আমরা অমরাপুরীতে নৃত্য গীত করতে চলো যাই। গো, এসো চলো। আমার কারণ কি? নারদ কই? অপেক্ষা করি, না, না, অপেক্ষা করি, না, হয়তো যতক্ষণ চলে আসবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। প্রণাম হয়ে দেবরা, আশীর্বাদ করি, দীর্ঘজীবী হও তো। দেবরা। এই স্বর্গ সবাই আমাদের আসতে হলো কেন গো? এই জন্যই তোমাদের আসতে হয়েছে। সিজুয়াবাসী পদ্মাবতী বহু আশা করে এসেছি আমার অমরাবতীতে তোমাদের নৃত্য গীত শ্রবণ করবে বলে। কিন্তু দেবরা, কি? এই মাত্র নৃত্য পরিবেশন করে হ্যাঁ, আমরা গিয়েছিলাম বিশ্রাম করবার জন্য। সত্য। প্রত্যেক জীবের বিশ্রামের প্রয়োজন রয়েছে, আমরাও তো দুটি জীব, আমাদের তো বিশ্রামের প্রয়োজন আছে দেবরা। আছে উষা, আছে আছে, কিন্তু আমি কথা দিয়েছি, তাই যতই কষ্ট হোক না কেন তোমাদের আমার মান সম্মান রক্ষার্থে তোমাদের নৃত্য করতে বেশ, তাই হবে। বলো মা, এমনই কি তোমার মনের অভিলাষ? বড় প্রশংসা শুনেছি তোমাদের। হ্যালো, তাই তো নিজ নয়নে দর্শন করে বলে ছুটে এসেছি উষা। পারবে না তুমি আমার মনে আশা পূর্ণ করতে? অবশ্যই পারবো মা, বলো কেমন করে নাচতে হবে জানো? কেমন করে? হস্তে থাকবে তোমার তেলের বাটি, মা, মস্তকে থাকবে তোমার জলের খুঁটি, কাঁচা সরা বিছিয়ে দেবো, গন্ডি কেটে দেবো, তার মধ্যে তাঁতই করে তোমার নৃত্য করতে হবে। কিন্তু মা, দেবরা, এই নৃত্য তো আমি কোনোদিনই করি নাই, তবে আজ কেমন করে করবো? তোমরা নৃত্য গীতে পারদর্শী, আমি জানি তোমরা এই নৃত্য গীতে সম্বল। এক এক করে 33 কোটি দেবী বসে রয়েছে, আশীর্বাদ করবে তোমাদের, আর সেই আশীর্বাদ মস্তকে নিয়ে তোমরা তাথই গীত তাই হবে দেবরাজ। শুরু করো তোমাদের নৃত্য গীত। আর দুহাত তুলে আশীর্বাদ করো আমরা যেন এই নৃত্য গীত যেন ভালোভাবে করতে পারি। বেশ বেশ, গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমাদের নৃত্য আমরা শুরু করব। তাই হবে উষা, শুরু করো। ও তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে, সাধু সাধু, ও গো থমিকিয়া থমিকিয়া। আদিতে নৃত্য করো।
স্বর্গের যত দেব নারী আইলো সবে সারি সারি গো। স্বর্গের যত দেব নারী আইলো সবে সারি সারি গো। আহা সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া, সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া রে। উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া। উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। ও কি ও হে কলঙ্কিনী রাধা, কদম ডালে বসে আছে প্রাণ হারাম দাদা। মাই তুই চলে না যাইও, মাই তুই চলে না যাইও, মাই তুই চলে না যাইও, মাই তুই চলে না যাইও। চলে না যাইও মাঝি, চলে না যাইও, চলে না যাইও মাঝি, চলে এক এক করে 33 কোটি দেবদেবী তোমাদের নৃত্য গীতে আনন্দে মুখরিত হয়েছে। তা করেছ তোমরা তাল ভঙ্গ, তাই আমি তোমাদের করিলাম দ্বাদশটি বস্ত্র। দাঁড়াও ইন্দ্রদেব, আদিদেব, অনিরুদ্ধ প্রথমবার করেছে নৃত্যের তাল ভঙ্গ, তাই তাদের করতে চাও অভিশাপ। পিতৃ গেলে তাদের ক্ষমা করে দাও। ও বেশ, আপনার কথা রক্ষার্থে আমি এবারের জন্য তাদের ক্ষমা করলাম। বেশ তাই ঈশা, অনুরোধ, দেবরাজ, তোমরা আমার পুত্র কন্যা নাই বড় ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ, আজকের নৃত্য গীতে আমার মান সম্মান জড়িত রয়েছে, আর পুনর্বার তোমাদের তাল ভঙ্গ না হয় বেশ তাই তাই হবে আমি দেবরাজ, শুরু তাই করবো হবে। আমাদের নৃত্য গীত। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। সাধু এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। আর এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। আর বাঁশি বাজে বৃন্দাবনে, ময়ূর নাচে দেখো তুলে। আর এখনো সে বৃন্দাবনে ময়ূর নাচে দেখো তুলে। আর এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সে বৃন্দা সাধু সাধু এক এক করে 33 করে দেবদেবী
তোমাদের নিত্য গীতে আনন্দ মুখরিত হয়ে সবাই আনন্দ উপভোগ করছিল। এবারে সবাই করে তবে তাল ভঙ্গ, তাই আমি করলাম দ্বাদশী বস্ত্র বিজয় বর্তমানে করবে বসবাস। কি তুমি করলে গো? কেন তুমি ওদের অভিশাপ দিলে? অভিশাপ তুমি ফিরিয়ে নাও দেবরাজ, ফিরিয়ে নাও। আমার মুখ নিঃসৃত বাণী অভিশাপই করেছে। দেবরাজ এই অভিশাপে তোমাদের পালন করতেই হবে, যেতে হবে দ্বাদশী বস্ত্রের জন্য মর্ত মাঝে। ও দেব রাজগো, উষা ও গোপীনাথ দিলে অভিশাপ, দেব রাজগো বিনা দোষে দিলে অভিশাপ। উষা আর মর্ত ধামে জ্বালা দেব, আমরা সহিব কেমন দেব, আমরা কেমন করে সহ্য করব? অনিরুদ্ধ, উষা উঠে দাঁড়াও। আর কে বা হবে মাতা পিতা? ও গো কার কাছে থাকিব দেব? কে হবে আমাদের বাবা? কার কাছে থাকব? উষা অপেক্ষা করো, অপেক্ষা করে চলবে। ওগো 33 কোটি দেবদেবীগণ, এই দুটো জীবের দায়িত্ব কেউ নেবে? কেউ নেবে না, তুমি নেবে। বেশ উষা, দেবরা অনুরোধ, তোমরা দ্বাদশী বছরের জন্য কে তোমাদের বাবা মা হবে মর্ত মাঝে? কে? তাই এই দেখো পদ্মাবতী, পদ্মাবতীর হস্তে আমি সুন্দর করে ধর্মের কাটে ওজন করে দ্বাদশী বছরের জন্য আমি তোমারকে তুলে দিলাম পদ্মাবতীর হস্তে। দেবরা ও সাধনী, সময় যে বড় কম, বিদায় নিয়ে এসো। ওই আমি বিদায় হইলাম গো, অনুরোধ, ও গো উষা দেবরাজ গো, তোমার কে চলে যাবে তোমার কেঁদে বলে যা। বিদায় হইলাম গো, দেবরাজ গো, তোমার কেঁদে বলে যা। তোমার কেঁদে বলে যা। বিদায় দেবরাজে, বিদায়।
তোমাদের মাঝে বিদায়, দেবগণে বিদায়। দেব এই তো ছিলাম, থাকবো না তোমাদের মাঝে, মরলে যেন দেব আমরা। তোমার উষা কেঁদে বলে যা, তোমার উষা কেঁদে বলে যা, বিদায় দেবরা চলে যা। দেবরা দেবরা চলে যাচ্ছি, যাওয়ার সময় এই স্বর্গ সভাকে আমি করছি বিশ্বাস। যতদিন মর্তের মাটি থেকে আসবো না, হবে না উলর ধ্বনি সংকথনে, হবে না পুষ্প বর্ষণ, হবে না নিত্য গীত, থাকবে শুধু চলে গেল চলে যথেষ্ট বছর কেউ কেউ বুঝলো না কেন কেন আমি তাদের অভিশাপে করেছি। যদি তাই হয়ে থাকে, যদি তাই হয়ে থাকে, দ্বাদশী বৎসরের জন্য আমি প্রত্যয় করলাম এই অমরাবতীতে হবে না নিত্য গীত, হবে না উলধ্বনি, বাজবে না শঙ্খ ধ্বনি। দ্বাদশী বৎসরের জন্য অমরাবতী থাকবে কোথায় মোর হংসরা, নিয়ে চল আমায় সেই মর্তের উদ্দেশ্যে। হ্যালো, নায়ক সাউন্ড মাগো বলো। আজ তোমার রোগ, তুমি দাঁড় কেন করালে মা? ওই যে দেখা যায় সরজ নদী, সেইখানে স্নান সেরে তোমরা এসো, কারণ তোমাদের দেহ সহিত নিয়ে যেতে পারবো না, তবে চাই তোমাদের আত্মা। মাগো যদি তাই হয়, তবে তুমি আমায় কথা দাও, এই স্বর্গ সভায় আমি স্বামী স্ত্রী রূপে যেইভাবে ছিলাম, মর্তের মাটিতে গিয়েও যেন থাকতে পারি। পাবে তোমার মনোবাসা পূর্ণ হবে। শুধু তাই নয়, এই জন্মেরই কথা আমি যেন পরজন্মে গিয়ে জানতে পারি। আমার মুখের ভাষা গাছপালা, নদী নালা, পশু পাখি তারা যেন সকলে বুঝতে পারে, হারাইলে হারাত রকম ফিরিয়ে পাই, মরিলে যেন আমি মরাকে জিয়া। তথাস্তু। এসো গো। তাই ব্রহ্মদেবের চরণে ভক্তের পূর্ণ প্রণাম জানিয়ে আমরা এই দেহ ত্যাগ করব। ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম নমো ব্রহ্মদেবায় নমঃ, ওম নমো ব্রহ্মদেবায় নমঃ। এই তো অনিরুদ্ধ সার জিপেছে আমার হস্তে, এই মূর্তি চলে যাব সেই চম্পলা নগরে। অনিরুদ্ধর জীব দেবে সনকা বৈনানীর গর্ভে, উষার জীব দেবে সেই মেনকা বৈনানীর গর্ভে।